কি অপরাধ করেছি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কি অপরাধ? মেয়ে সন্তান জন্ম দিয়েছিস যে তুই, এইটাই তোর অপরাধ। এই পুড়িয়ে মারো ওকে, ওর বাঁচার কোনো অধিকার যে নেই। মেরে ফেলো ওকে, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। মেরে ফেলো। আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না, ছেড়ে দাও তোমরা। আমি হাত জোর করছি, আমি হাত জোর করে বলছি, আমার মাকে ছেড়ে দাও। ইয়া! সেই সময় দূরে গাছের আড়ালে দেখা গেল একটা কালো আবছায়া। কি যে হলো দিদি, গ্রামে কি জানি কাল মহালয়া, এমন চলতে থাকলে তো কোনো মহিলাই আর বাঁচবে না। এই গ্রামে কি মা দুর্গা নেই? শুধু কি মহিলা, ছোট্ট বাচ্চা মেয়েগুলোকেও তো সবাই মিলে মারছে। আমাদের সময়টা যে কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনছি শুধু। এমন সময় জলের নিচ থেকে উঠল এক পিশাচ। কি ভয়ঙ্কর তার রূপ! এ যেন নরকের রাজা। পিশাচ হাত বাড়িয়ে একটা মহিলাকে টেনে ওপরে তুলে ধরে ঘাড় মোটকে দিল। এই দেখে আর একজন মহিলা দৌড়ে পালালো সেখান থেকে। গ্রামের মানুষেরা তখনও জানতো না এই গ্রামে এসেছে এক কর্ণ পিশাচ। কোনো লোক রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রথমে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে সে, আর তারপর তার শরীরে প্রবেশ করে তার স্ত্রী কিংবা যেই নারী মেয়ে সন্তান জন্ম দিয়েছে তাকে হত্যা করে ভূষণ্ডির মাঠে কবর দেয়। আবারও যেই শাশুড়িরা তাদের বৌমার কন্যা সন্তান হওয়ার জন্য নিজের ছেলেদের আবারও বিয়ে দিচ্ছে ছেলে সন্তান পাওয়ার আশায়, এই কর্ণপিশাচ তাদেরও ঘাড়ে লাফিয়ে শরীরে প্রবেশ করে বৌমা আর মেয়ে সন্তানকে হত্যা করে ভূষণ্ডির মাঠে কবর দেয়। গ্রামে তখন সন্ধ্যা নেমেছে। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। আমার একটা মুখ পুরি বিদায় হলো। এদের এমনটাই হওয়া উচিত। আমার মাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? মা, মা কথা বলছে না কেন? মা, মা, মা। বাবা গোপাল, তোর মা আর বেঁচে নেই রে। তবে চিন্তা করিস না, তোর বাবার আবার বিয়ে দেব। নতুন মা আসবে। না, 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 আমার মাকেই চাই, আমার মাকেই চাই। এরপর গোপালের বাবা গোপালকে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে আটকে রেখে দেয়। গোপাল কষ্টে চোখে জল নিয়ে হাত পা গুটিয়ে বসে থাকে আর মায়ের কথা চিন্তা করতে থাকে। এমন সময় প্রবল বেগে ঠান্ডা হাওয়া বইতে থাকে আর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় গোপাল। এই যে আমার বোনের ডাক, কিন্তু কিন্তু বোন ডাকবে কিভাবে? বোনকে তো ওরা... ওগো, ওগো, আমার দুর্গাকে আমার থেকে নিয়ে যেও না, যেও না গো। জেদ করো না তো। এই মেয়ে যদি বেঁচে থাকে এ পুরো আমাদের গ্রামের জন্য অমঙ্গল হয়ে দাঁড়াবে। মা, ও মা, তুমি তো একজন মা। সন্তান হারানো যে কি ব্যথা তুমি অন্তত বোঝো। চুপ কর মুখ পুরি, অতই যখন দরদ, ছেলে জন্ম দিতে পারিসনি। এরপর তারা গিয়ে দুর্গাকে মাটিতে গর্ত খুঁড়ে তার মধ্যে ফেলে দেয়, তারপর মাটি চাপা দিয়ে দেয়।
গোপাল তার মায়ের মুখ দিয়েই এই ঘটনা শুনেছিল। এই কথা মনে পড়ায় গোপালের চোখ থেকে জল গড়াতে লাগলো। কিন্তু কিন্তু হঠাৎই একটা আওয়াজ শুনতে পায় গোপাল। গোপাল, গোপাল, আয় বাবা, আমার কাছে আয়, গল্প শুনবি না? আয় গোপাল, আমার কাছে আয়। এ তো আমার মায়ের গলা। মা, 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 তুমি এসেছো মা? মা। এরপর গোপাল সেই আওয়াজ অনুসরণ করে ছুটতে থাকলো। সামনে সাদা শাড়ি পরা তার মা হাওয়ায় ভেসে যাচ্ছে, আর পেছনে গোপাল মা বলে চিৎকার করছে। মা। এরপর ভূষুণ্ডির মাঠে দাঁড়িয়ে গোপাল, তার মা আর বোন দুর্গা হাওয়ায় ভাসছে। গোপাল, গোপাল, আয়, আয় আমার কাছে আয়। মা, মা, তুমি কেন আমায় ছেড়ে গেছো মা? বোনও নেই আমার কাছে, তুমিও নেই, আমার কেউ নেই মা। গোপাল, বাবা মন শক্ত করো, কাল মহালয়া, একমাত্র তুই পারবি আমাদের ওই পিশাচের হাত থেকে বাঁচাতে, এই গ্রামের সব মেয়েদের বাঁচাতে। কিভাবে মা? এই গ্রামের একেবারে শেষের দিকের জঙ্গলে যে দুর্গা মন্দির রয়েছে, সেই মন্দির বহু বছর ধরে বন্ধ, কোনো পূজা দেয়া হয় না মাকে, আর সেই পূজা এই গ্রামের কোনো ছেলেকেই করতে হবে। তুই